জিন্দাবাদ 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 করিমগঞ্জ ডিস্ট্রিক্ট জিন্দাবাদ 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 করিমগঞ্জ ডিস্ট্রিক্ট জিন্দাবাদ। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি করা নিয়ে মুখ খুললেন মাওলানা বদরুল হক। তিনি একথা বলছেন, আজ করিমগঞ্জ জেলার যত মানুষ রয়েছে সকল মানুষের সকল ডকুমেন্টের মধ্যে রয়েছে জেলা করিমগঞ্জ বলে, সেই সব ডকুমেন্টের নাম পরিবর্তন করতে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে মানুষজনদেরকে। সরকারি বেসরকারি অফিসের সাইনবোর্ড করিমগঞ্জ লেখা রয়েছে, সেটাকেও পরিবর্তন করা হলে প্রচুর টাকা খরচ হবে। মাওলানা বদরুল হক, চেয়ারম্যান গ্লোবাল এগ্রেসিভ ফাউন্ডেশন, জয়নাল উদ্দিন, মাইনুল হক, হাবিবুর রহমান, গিয়াসউদ্দিন, আব্দুল শুকুর, নুরুল হক প্রমুখ। প্রথমে আমি সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই। আমি এই মেমোরেন্ডামটি দিয়েছি আসামের রাজ্যপালের কাছে এবং ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আমাদের আসামের মুখ্যমন্ত্রীর কাছে। কারণ হয়েছে আমরা আমার জন্মর আগ থেকে আমরা করিমগঞ্জের নামটা আসিল, আর এটা আমরা আজীবন থাকতো চাইয়ার। কারণ হয়েছে এখানে যে হঠাৎ করে নামটা বদলিলে ও অসুবিধাটা হয় যে বর্তমান অবস্থায় মানুষের লক্ষ লক্ষ নথিপত্র আছে, কমপ্লিট সব নথিপত্র বদলাইতে লাগবে। যেমন আমাদের প্রত্যেকটা দোকানে দোকানে সাইনবোর্ড আছে, সাইনবোর্ডও করিমগঞ্জ লেখা আছে, এটা বদলিতে লাগবো। অফিস আদালতও সাইনবোর্ড আছে, বদলিতে লাগবো। এবং আমরা আধার কার্ড দিলে, প্যান কার্ড দিলে, এভরিথিং সবগুলা নথিপত্র বদলিতে লাগবে। এবং ডক্টর হলে তান প্রেসক্রিপশন হাজার হাজার প্রেসক্রিপশন বানাইয়া রাখিজন করিমগঞ্জ হইয়া কমপ্লিট বদলা লাগবো। আর এই কমপ্লিট বদলার কারণে আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্টটা আর না হইলে 20 বছর পিছনে ফালানি হয়ে যার। যে সরকারে চায় দেশের উন্নতি হইতো, বর্তমান সরকারে চায় দেশের অবনতি হইতো। যেমন বর্তমান অবস্থায় আমরা মৌলিক প্রয়োজনীয় 3টা বস্তু আছে, খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান। এইগুলার দিকে সরকারে গুরুত্ব না দিয়া ডিস্ট্রিক্টের নাম পরিবর্তন লইয়া তাই ব্যস্ত। গতিকে এটা আমরা তো কোনো কলে মানিয়ে নিতাম না। গোটা করিমগঞ্জ ডিস্ট্রিক্টের আম জনসাধারণ মানিয়ে নেয় না। ব্যক্তিগত 2-4জন মানুষে মানিয়ে নেয়, হয়তো ফটকা বাজাইছে, তারা ফুর্তি করে, কিন্তু বাকি আম জনসাধারণ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কেউ মানিয়ে নেন না। কারণ দেখেন এই জিনিসটা হইলে সবার লাগিয়া ক্ষতি হইব, সবার অসুবিধা হইব। কারণ বিগত দিন দেখুন এনআরসির কারণে 20 বছর পিছনে আইছে, মানুষ ঠেলা পড়ছে। এরপরে দেখুন করোনার কারণে মানুষ কতক্ষণ করে পড়ছে। আর সরকারে চায় কিনা সব সময় মানুষের একটা পেরেশানির মধ্যে রাখতো। এই পেরেশানির মধ্যে রাখলে এখন দেখুন খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ কীভাবে গিয়ে নথিপত্র বদলানি লাগে অফিস আদালতে কত দৌড়ঝাপ করবো। গতিকে আমি আহ্বান জানাই আর আমার ডিস্ট্রিক্টের সব মানুষ একত্রিত হইয়া আমার ডিস্ট্রিক্টের যে নাম আছে এই নাম বহাল রাখার লাগি সবাই একত্রিত হইয়া আন্দোলন করা লাগে। এবং আমার ডিস্ট্রিক্টে বড় বড় নেতা মন্ত্রীর থেকে লইয়া মাথাওয়ালা যেগুলো মানুষ আছেন প্রত্যেক মাঠও আমি এই নামটারে বহাল রাখার লাগি সরকারের কাছে দাবি জানানির আহ্বান জানাই। আর একটা কথা রয়েছে বাকি, যে গতদিন দেখছি আমরা একজন বিধায়ক যারা মুসলিম বুটেও তাইন বিধায়ক হয়েছেন এবং করিমগঞ্জের মানুষের বুট দিয়ে তানটা এমএলএ 2-3 বার করে বানাইছেন, কিন্তু তার তরফ থেকে যে একটা বাক্য দিয়েছেন যে মৌলবাদীরা এটার বিরোধিতা করেন। আরে মৌলবাদী কইতে তাই মৌলবাদী শব্দর তো আমি কইমু জানেন না, জানলে এই শব্দ ইউজ করলা না। মানে তার পিছনে যে কত মানুষের বুট দিয়ে তানটা নেতা বানাইছে, বানানির কারণে তাই আজকের দিনে এই যারা বুট দিচ্ছে তার প্রতি গুরুত্ব না দিয়া তাই তানোর ব্যক্তিগত স্বার্থ বা মামার কাছে তাই দামি হইবার লাগি এই ধরনের ভাষা ইউজ করছেন। করতে আজকের এই প্রেস মিটের মাধ্যমে, নিউজের মাধ্যমে তান্ডে নিন্দা এবং ধিক্কার জানাইয়ার। গতিকে গঠনমূলক সমালোচনা করার লাগি নেতাসকলের কাছে আহ্বান জানাইয়ার। এবং বুটার সময় আইলে সব নেতাসকলে বোঝা যায় করিমগঞ্জ ডিস্ট্রিক্টে আসমানো নিয়ে তুলি লিবা। আজকের দিনও খেও নাই, সবে গড় সরিষার তেল নাখো দিয়া ঘুমাইতরা। গতিকে আপনারা সব সজাগ হন, করিমগঞ্জ ডিস্ট্রিক্টের স্বার্থে, সমাজের স্বার্থে, জাতির স্বার্থে, মানুষের স্বার্থে আপনারা অগ্রসর হন। দেখুন দেশ প্রেম হইলে ইমানের অঙ্গ। 57,600 উলামায়ে কেরাম শহীদ হয়েছেন এই ভারত স্বাধীন করতে। গতিকে আমরা এই দেশের লাগিয়া জান দিতে বাধ্য, এই দেশের লাগি আমরা প্রাণ দিতে বাধ্য, এই দেশের লাগি আমরা শ্রম দিতে বাধ্য। গতিকে আমরা এই দেশের বিরোধিতা করি না, আমরা এই দেশের পক্ষে সদা সর্বদা থাকি। গতিকে দেশের স্বার্থে সবাই এক হইয়া নামটা থাকতো একটাও মাত্র কারণ শ্রীভূমি হয়েছে, এটাতে কোনো যায় আসে কিচ্ছু নাই। কিন্তু খেটে খাওয়া নিরীহ মানুষের যে নথিপত্রগুলো বদলানি লাগবো ওটাও আমাদের দুঃখ, ওটাও আমাদের প্রবলেম, ওটাও আমাদের সমস্যা। এটার কারণে যে মানুষ ফিরিয়া ডেভেলপড হইতো না, এটার কারণে মানুষ উন্নতি হইতো না, মানুষের অবনতিটা হইব। এই অবনতি থেকে মানুষ রক্ষা করার লাগিয়া সব আম জনসাধারণ একত্রিত হইয়া সরকারকে আবার দাবি জানাই যাতে তাই যেটা অর্ডার করলা এটা ক্যান্সেল করুকা। সরকারে অর্ডার করছেন 100% তাই 1-2 ক্যান্সেলও করতে ওরা, এইটা আমরা এলাকাবাসীর পক্ষ থেকে দাবি। আমরা বিগত দিন আমরা গ্লোবাল প্রগ্রেসিভ ফাউন্ডেশনের আমি এলাম চেয়ারম্যান, আমার নাম হইল মৌলানা বদরুল হক। আমরা আজীবন থাকি, আমার প্রায় 15 বছর থাকি আমি সোশিয়াল কাজের লাগি আমি জড়িত। আমি সদা সর্বদাও আমি কোনো অন্যায় হইলে দেখলে এটারে আমি বরদাস্ত করি না। আমি ইলেকশনের স্বার্থে করি না,
আমি সমাজের স্বার্থে করি, মানুষের স্বার্থে করি, জনসাধারণের স্বার্থে করি। গতিকে অনেক তো আগামী দিন আর পঞ্চায়েত বেলগাম এলিয়া উবাইবা, কিন্তু আজকে যে জনসাধারণ যে অসুবিধা ওর এটার প্রতি টানটানোর কোনো লক্ষ্য নাই। সবে ওটার প্রতি লক্ষ্য রাখার লাগি আজকের দিনও আমি আহ্বান জানাই।